ফেসবুক অ্যাকাউন্টে স্টাইলিশ কভার ফটো সেট করুন। ছোট্ট একটা বাচ্চায়ও কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ তৈরি করতে পারে। প্রফেশনাল কভার ফটো কয়জনের ফেসবুক অ্যাকাউন্টে আছে, কয়জনের পেজে আছে দেখেন। স্টাইলিশ কভার ফটো যদি সেট করতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, লোক চলে আসবে কিন্তু একদম প্রফেশনাল একটা লোক। কিভাবে আপনি স্টাইলিশ কভার ফটো তৈরি করতে হয় ফেসবুক অ্যাকাউন্টের জন্য আজকে সহজে শিখতে পারবেন। স্টাইলিশ কভার ফটো তৈরি করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। সার্চ বক্সে লিখতে হবে ক্যানভা, CANVA। ক্যানভা লিখে সার্চ করবেন, অ্যাপ্লিকেশনটা চলে আসবে। লোগোটা দেখুন, এই লোগোটা দেখে ইনস্টল করবেন। এখান থেকে আমি ইনস্টল করে রেখেছি। কিভাবে তৈরি করতে হয় স্টাইলিশ কভার ফটো আপনাদেরকে দেখাচ্ছি। শুধু কভার ফটো না, প্রোফাইল তৈরি করতে পারবেন, এখান থেকে থাম্বনেল মেক করতে পারবেন। অস্থির একটা অ্যাপ্লিকেশন। এখান থেকে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। আমি এই গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করে নিচ্ছি। আপনারাও কিন্তু একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হবে এখানে, তারপর সহজেই কাজ করতে পারবেন। অ্যাকাউন্ট সম্পূর্ণ কমপ্লিট হওয়ার সাথে সাথেই হোম পেজটা ঠিক এরকম দেখাবে। উপরে সার্চ বক্স আছে, আপনি কি তৈরি করতে চাচ্ছেন এখান থেকে লিখতে হবে। আমি যেহেতু ফেসবুক কভার ফটো তৈরি করব, এইখানে আমি লিখে দিব ফেসবুক কভার ফটো। এই যে দেখুন, ফেসবুক কভার ফটো লিখে সার্চ করব। সার্চ করার সাথে সাথেই যত ফেসবুক কভার ফটো আছে স্টাইলিশ এখানে চলে আসবে ডেমো। আপনি ঠিক এরকম করেই তৈরি করতে পারবেন। শুধু আপনার ছবি দিয়ে দিবেন, আর এইখানে এডিট করার মতো অপশন আছে। আপনার নামগুলো লিখে দিবেন, কোম্পানির নাম লিখবেন, পেজের নাম লিখতে পারেন। আপনি আপনার মতো স্টাইলিশ করে এখানে সাজাইতে পারবেন। এক্সাম্পল হিসাবে আমি একটা দেখাই দিচ্ছি। ধরুন এই কভার ফটোটার মতোই আমি তৈরি করব আমার ছবি দিয়ে, আমার নাম লিখে কভার ফটোটার উপরে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে যেই ছবিটা এখানে অ্যাড করা আছে ছবিটা আপনি ডিলিট করতে পারবেন। এখানে টাচ করে দিবেন, ডিলিট হয়ে যাবে। এখন নিচে অনেকগুলো অপশন লেখা আছে। এখানে লেখা আছে আপলোড। প্রথম আপনার ছবিগুলো এখানে আপলোড থাকতে হবে, তারপরে এখানে আপনি ছবি অ্যাড করতে পারবেন। সরাসরি অ্যাড করা যাবে না, আপলোড দিয়ে দিবেন। প্রথম আপলোডে চলে আসবেন, তারপর এখানে দেখুন আপলোড ফাইল লেখা আছে, আপলোড ফাইলে আসতে হবে। তারপর আপনার ডিভাইসে চলে আসবেন, এখানে ডিভাইস লেখা আছে। এখন আপনি গ্যালারি থেকে যে ছবিটা অ্যাড করতে চান ছবিটার উপর ট্যাপ দিবেন, ওইখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন মানে এখানে আপলোড হচ্ছে। এখন এইখান থেকে আপনি ওই কভার ফটোর মধ্যে ছবি অ্যাড করতে পারবেন। ধরুন আমি এই ছবিটাকে কভার ফটোতে অ্যাড করব, ছবিটার উপর ট্যাপ দিলাম। এই যে দেখুন ছবিটা এখানে চলে আসলো। ছবিটা আমি একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, ঠিক এইভাবে আপনারা আপলোড দিয়ে ছবি এখানে অ্যাড করতে পারবেন খুব সহজে। আমি ছবিটা অ্যাড করে দিলাম। এখন এইখানে যেই নামগুলো লিখে আছে এই নামগুলো চাইলে আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন। প্রত্যেকটা নামে, প্রত্যেকটা লেখার মধ্যে আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন। যেমন এক্সাম্পল দেখাই দিচ্ছি, ডাবল টাচ করবেন, এখানে আপনি যা মন চায় তা লিখতে পারবেন। SHUHAG, আমি আমার নামটা লিখে দিলাম। আপনি এখানে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, মানে লেখাটা স্টাইলিশ করতে পারবেন। ঠিক এরকমভাবে যতগুলো লেখা আছে এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারও দিতে পারবেন। যতগুলো লেখা আছে সবগুলো লেখা আপনি পরিবর্তন করে আপনার মতো করে আপনি লিখতে পারবেন। সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনি গ্যালারিতে কিভাবে নেবেন, উপরে দেখুন একটা আইকন আছে, আইকনটার উপরে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথেই দেখবেন এই কভার ফটো আপনার গ্যালারিতে চলে যাবে খুব সহজেই। তখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, আপনার ফেসবুক পেজে অ্যাড করতে পারবেন এই স্টাইলিশ কভার ফটো। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।